ভেতরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জমানায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে চিনো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জমানায় একটা বড় কনফারেন্স হয়েছে মিশরের জমিনে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলে যারা নিজের মত প্রকাশ করতে পারে, যার যার গ্রন্থ দিয়া সে দলিল দিবে আমার আল্লাহ নাই, আর মুসলমান দলিল দিবে আমার আল্লাহ আছে। ও এলাকার মুসলমান জানতে চাই, একটু আওয়াজ করে বলো না আমার আল্লাহ কতজন? আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ যে একজন, এটা তো কোনো একজন মানুষ বলে নাই, লক্ষ লক্ষ পয়গম্বর বলেছেন আমার আল্লাহ একজন। কত সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামও বলেছেন আমার আল্লাহ একজন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানায় কনফারেন্সের ভেতরে এইবার হিন্দুরা দলিল দিতেছে গীতা খুলিয়া আমার আল্লাহর সাথে আর অংশীদার আছে। এইবার সবাই যখন দলিল দেয়, এমন সময় একজন নাস্তিক, যেই নাস্তিক কাকে বলা হয়? যিনি আমার আল্লাহকে বিশ্বাস করে না। কথা কয় না। নাস্তিক কাকে কয়? কথা কয়, জোরে বলেন, জোরে বলেন। নাস্তিক বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে না। আবার আল্লাহকে বিশ্বাস করি না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল জীবন বিশ্বাস করে না, এর বলা হয় নাস্তিক। হঠাৎ করে একজন নাস্তিক পাশ দিয়ে হাইটা যাইতেছে। বাদশা যেহেতু আগমন করেছেন, আমন্ত্রণ করেছেন, সবাইকে আমন্ত্রণ করেছেন, আমাকে যেহেতু ডাকে নাই, আমারও তো কথা বলার অধিকার আছে। এইবার নাস্তিক যখন ভিতরে যাইতেছেন, হঠাৎ করিয়া যিনি দারোয়ান আছেন বলছেন, ঠিক আছে তুমি কি বলবা, আমি বাদশার কাছে কি বলবো একটু বলো। এইবার বলে, আমার কিছু কথা আছে, আমি কনফারেন্সের ভেতরে আমি অংশগ্রহণ করতে চাই। বলল ঠিক আছে আসো। যখন ভিতরে গেলেন, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোন ধর্মের বিরুদ্ধে কথা নাস্তিক না বলিয়া ডাইরেক্ট বলে আমি মুসলমানের পক্ষে অথবা বিপক্ষে আমার কিছু কথা আছে। বলল কি আছে? মুসলমানদের কাছে আমার তিনটা প্রশ্ন, যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমি হয়তো মুসলমান হয়ে যাব, উত্তর যদি না দিতে পারে তাহলে মুসলমানদের নত হইতে হবে, আমি মুসলমানদের কাছে বিচার চাই। বলে কি তোমার প্রশ্ন? নাস্তিক ডাক দিয়া কয়, এক নম্বরে আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি আছিল, আল্লাহর আগে কে ছিল? মুসলমান জবাব দিবে। 10,000 আলেম ছিল ওই কনফারেন্সের ভেতরে। আলেমেরা ডাক দিয়া বলে, তার মাথার মধ্যে গন্ডগোল আছে, মাথার মধ্যে ঠিক নাই, তার তো হিতাহিত জ্ঞান নাই। যেহেতু নাস্তিক, তিনার কোনো হিতাহিত কোনো জ্ঞান নাই। এইবার উলামায়ে কেরাম কথা বলার পরে বাচ্চা শুধু শুনতেছে, উত্তর দিতে পারে নাই আল্লাহর আগে কি আছিল। এইবার বাচ্চা কয়, তোমার 2 নম্বরে প্রশ্ন কি? নাস্তিক ডাক দিয়া বলে, আল্লাহ কোন দিকে তাকাই আছে মুসলমানের কাছে আমি জানতে চাই। মুসলমান জবাব দিতে পারে না। 3 নম্বরে প্রশ্ন কি? 3 নম্বরের প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করে। প্রশ্ন সহজ না কঠিন? কথা কয় না। সহজ না কঠিন? উত্তর দিতে পারে নাই। এইবার মুসলমান মনের দুঃখে এখান থেকে বের হয়ে যাইতেছে। হঠাৎ করিয়া দেখে নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসতেছেন। হঠাৎ করিয়া মনটা খারাপ দেখিয়া বলে, ভাইজান কেন তোমরা মন খারাপ করিয়া কোথায় যাইতেছো? গিয়াছিলা কোথায়?
আমার কোথায় যাইতেছো? বলে কনফারেন্স হয়েছিল মুসলমানের কাছে, একজন নাস্তিক 3টা প্রশ্ন করছে, উত্তর দিতে পারে নাই। আমাদের মনটা বড় খারাপ। বলে কি প্রশ্ন করছে? বলে আল্লাহর আগে কি আছিল? আমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? আমার আল্লাহ এখন কি করতেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে এর থেকে সহজ কোন প্রশ্নই হতে পারে না। আবু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ভাইজান চলো যাই, কোন জায়গার মধ্যে কনফারেন্স হইতেছে আমি একটু যাইয়া উত্তর দেই। এইবার যাইয়া দেখে হাজার হাজার মানুষ ওখানে বসা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে কে প্রশ্ন করলো? নাস্তিক ডাক দিয়া বলে আমি প্রশ্ন করেছি। কয় আবার একটু প্রশ্ন করবা নাকি? আমি উত্তর দিব। নাস্তিক কয় বড় 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 তোমাদের থেকে উলামায়ে কেরাম উত্তর দিতে পারে নাই, যেহেতু উত্তর দিতে পারে নাই, তুমি ছোট মানুষ, তুমি আবার কিভাবে উত্তর দিবা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে উত্তর দেওয়ার জন্য তো বড় ছোট হওয়ার কোনো দরকার নাই। আমি ছোট হইয়াও তো উত্তর যদি দিতে পারি তাহলে তোমার তো কোনো সমস্যা নাই। নাস্তিক ডাক দিয়া কয় তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই, উত্তর না দিতে পারলে কিন্তু তোমার কিন্তু মাফ চাইতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ভাইজান প্রশ্ন করো। এইবার যখন নাস্তিক প্রশ্ন করলো 1 নাম্বার, আমার আল্লাহর আগে কি আছিল? নাস্তিককে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ভাইজান লেখাপড়া করতে পারেন? একটু লেখা দিয়া আপনি লেখেন, 1 থেকে 10 পর্যন্ত লেখেন। লেখলো নাস্তিক 1 থেকে 10। 10 নয় 8 4 6 5 4 3 2 1। বলে 1-এর আগে কি? বলে 0। আরো লেখেন, কয় 0। যত লেখে কয় 0। 1-এর আগে কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কোনো কিছু নাই। আমার আল্লাহর আগে কিছু নাই। 1-এর আগে যেমন 0, আল্লাহর আগেও তেমন 0। আল্লাহর আগেও তেমন কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমার 2 নাম্বারের প্রশ্ন কি? কয় আমার 2 নাম্বারের প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানোর পর বললেন সব বাতিগুলা বন্ধ করিয়া দাও। সব বাতিগুলা যখন বন্ধ করিয়া দিছে উপস্থিত সমস্ত শ্রোতাকে ডাক দিয়া বলেন ভাইরা বলো এই মোমবাতির আলোটা কোন দিকে দেখা যায়? উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, উপরে না নিচে? সবাই বলে যে মোমবাতির আলোটা তো সব দিকে দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ভাইজান মোমবাতির আলোটা যেমন চতুর্দিকে দেখা যায়, আমার আল্লাহর নজরটাও একদিকে নাই, আমার আল্লাহর নজরটাও চতুর্দিকে দেওয়া আছে। রাত্রেও তুমি গুনাহ করো এটাও আমার আল্লাহ দেখে, দিনেও তুমি গুনাহ করো এটাও আমার আল্লাহ দেখে। যখন যেই অবস্থায় থাকো না কেন এটা কিন্তু আমার আল্লাহ দেখে রে যুবক। মনে করিও না আমার আল্লাহর চোখে তুমি ফাঁকি দিতে পারো, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে
তিন নম্বরে তোমার প্রশ্ন কি? এইবার নাস্তিক ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, তোমরা যাকে খোদা মানো, তোমরা যারা ইবাদত করো, তোমরা যাকে সিজদা করো, তোমরা যাকে মেনে 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 চলো, বলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুইটা জবাব দিলাম। আমি নিচে বইসা আছি আর তুমি তোমার চেহারে বসে আছো, একটু তোমার চেহারে বসতে দিবা কিনা? যদি চেহারে বসে আমি জবাব দেই তাহলেই তো ভালো হয়, কারণ প্রশ্নকারী নিচে থাকবে, যিনি উত্তর দিবে তিনি উপরে থাকবে। এইবার নাস্তিক যখন নিচে বসলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন চেহারে বসলো, এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, নাস্তিক, আমার আল্লাহ কি করে জানো? আমার আল্লাহ তোর মতো নাস্তিককে চেয়ার থেকে নামায়া আমার মতো ছোট বালক ইমাম আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায়। আবু হানিফা খুদ ইমামে বাসফা সিরাজ উম্মতানি মুস্তফা। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ আছে, কিয়ামত আছে, কবরের আযাব আছে, হাসরের আযাব আছে রে ভাই। কারণ হলো নবীজির কথা কোনো মিথ্যা নয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে, সমস্ত মানুষের চোখ দিয়ে ওই দিন পানি পড়বে রে ভাই। সমস্ত মানুষের চোখ দিয়াই পানি পড়বে, কিন্তু তিন দল মানুষ যাদের চোখ দিয়া পানি পড়বে না, তাদের কাদা লাগবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় দল? আস্তে কোন কয় দল? আরো জোরে কোন কয় দল? এই তিন দলের পরিচয় শুনবো না ইনশাল্লাহ? কথা বলেন, তিন দলের পরিচয় শুনবো তো ইনশাল্লাহ? আমরা কোন দলের মধ্যে আছি এরপরে চিন্তা করব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ এই মসজিদ, মাদ্রাসা, এলাকাবাসী, যারা এই মাহফিলের মেহমান আছে, যারা শ্রোতা, আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা গো, কিয়ামতের ময়দানে রাসূল বলেন সমস্ত মানুষের চোখ দিয়াই পানি পড়বে, কিন্তু তিন দল মানুষের চোখ দিয়ে ওই দিন পানি পড়া লাগবে না, তিন দল মানুষের কাদা লাগবে না। তিন দল মানুষ যারা ওই দিন পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই চোখ, যেই চোখ দুনিয়ার মধ্যে আমার মাওলার ভয়ে কান্নাকাটি করেছে। দুনিয়ার মধ্যে টাকা হারানো গেলে কাঁদে নাই, দুনিয়ার মধ্যে সন্তান মারা গেছে ওইভাবে কাঁদে নাই, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর বান্দা এমন ভাবে কান্নাকাটি করে ভেঙে পড়ে গেছে। আল্লাহর বান্দা কয়, আল্লাহ, যদি এই গুনাহ নিয়ে যদি আমি কবরের ভেতরে যাই, আল্লাহ এই গুনাহের কারণে যদি আমার শাস্তি হয়, আল্লাহ আমি এই শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা গুনার কথা স্মরণ করে করে আল্লাহর বান্দা কান্নাকাটি করেছে। আল্লাহর নবী কয়, যারা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে
গুনার কথা স্মরণ করে করে যারা কান্নাকাটি করবে, পরকাল জীবনে কাঁদা লাগবে না। আল্লাহর ফজল ও করমে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নাম্বার, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। এ আল্লাহর গোলামেরা ভালো করিয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য 2টা এত সুন্দর চক্ষু দান করলো। আল্লাহর নবী বলেন, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। যারা এই চক্ষু 2টা পাওয়ার পরে যেই জিনিসগুলা চক্ষু দিয়া দেখার জন্য বলেছেন, আল্লাহর বান্দা ওই জিনিসগুলাই দেখছেন। আল্লাহর বান্দাকে যেই জিনিসগুলা দেখার জন্য নিষেধ করেছেন, আল্লাহর বান্দা কোনদিন ওই জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহর নবী বলেন, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। আল্লাহর বান্দাকে যেই জিনিস দেখার জন্য আদেশ করেছেন, আল্লাহর বান্দা শুধু ওই জিনিস দেখছে। আল্লাহর বান্দাকে যেই জিনিস দেখার জন্য নিষেধ করেছে, আল্লাহর বান্দা কোনদিন ওই জিনিস দেখে নাই। আল্লাহর নবী বলে, যারা যেই জিনিস দেখার জন্য বলেছে এই জিনিস দেখেছে, আর যারা যেই জিনিস দেখার জন্য নিষেধ করেছে এই জিনিস যারা দেখে নাই, আল্লাহর নবী কয় তারাও হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। কোন জিনিসের দিকে তাকাইলে নেকি হয়, কোন জিনিসের দিকে তাকাইলে আমার আল্লাহ রাজি হয়। মুফাসসিরিন ইকরাম, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি দান করে। 1 নম্বরে বাইতুল্লাহ, সহজ করে অল্প সময়ের মধ্যে বুঝাই যায় ভাইজান। 1 নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের দিকে যখন আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি দান করে। 2 নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের দিকে যখন আল্লাহর বান্দা তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবে। যদিও কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর বান্দা কোরআনকে বড় মহব্বত করে। এই আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়িয়া দিও না। আল্লাহর কোরআন ধরলেও সব, আল্লাহর কোরআন পড়লেও সব, আল্লাহর কোরআন চুমু খাইলেও সব। এ আল্লাহর বান্দারা জানতে চাই, এই কোরআনি মাদ্রাসা জোরে বলো দরকার আছে না নাই? এই কোরআনি মাদ্রাসার মধ্যে দেখো তাকাই, আজকে এখানে হাফেজ ছাত্ররা পাকড়ি নিল, এদের মা বাবা কত বড় ধন্য, এলাকার মানুষগুলাও কত বড় ধন্য। রাত্র 3টার সময় তুমি আমি নাক টানিয়া তারপরে ঘুমাই, মাদ্রাসার দিকে আসিয়া দেখবা ওই সময় ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। জানো না কত দাম? ওই সময় ছাত্র আসাদাজায়ে কেরাম উঠে উঠে কান্নাকাটি করে। রাসূল বলেন, যখন আল্লাহর বান্দারা যদি কোরআনের দিকে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি দান করে। 3 নম্বরে হলো ওলি আল্লাহ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে। 4 নম্বরে হলো মা এবং বাবা। এ যুবক ভাই, তোমার 2টা পায়ের মধ্যে আমি হাত দিয়া বইলে গেলাম না যুবক, 2টা পায়ের মধ্যে হাত রাখিয়া বললাম, কোনদিন তোমার মাকে কাঁদাইবা না, কোনদিন তোমার বাবাকে তুমি কাঁদাইবা না। কারণ হলো মা বাবার মতো আপনজন এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? মায়ের থেকে বড় আপন আর কেউ নাই। তুমি তোমার মায়ের
চেহারার দিকে তাকায় কোনোদিন কথা বলবা না, কোনোদিন বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, কারণ তোমার মা যে কত বড় সম্পদ, কত বড় দৌলত। আজকে তুমি বড় ডাক্তার হয়েছো, আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি বড় ডক্টর হয়েছো, তুমি বড় বক্তা হয়েছো, বড় আলেম হয়েছো, এটা তোমার নিজের কোনো পাওয়ার নাই। এই পাওয়ারটা হলো তোমার মায়ের দোয়া। কত রাত্র উঠে উঠে তোমার মা তোমার জন্য দোয়া করেছে আর বলছে, আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি আলেম বানাও, আমার কলিজার টুকরাকে তুমি দিনদার বানাও, আমার কলিজার টুকরাকে তুমি ডাক্তার বানাও, আমার কলিজার টুকরাকে তুমি ডক্টর বানাও, আমার কলিজার টুকরাকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও। এজন্য মায়ের দোয়ার কারণে এটা হয়েছে। মায়ের দোয়ার কেমন দাম একটু ভালো করে শুনো। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস এত বছর পর্যন্ত তিনি ইমামতি করতেছেন বাইতুল্লাহর। এই বাইতুল্লাহর ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল, হুজুর আপনি কেমনে বাইতুল্লাহর ইমাম হইলেন, একটু বলবেন নাকি আমাদের কাছে? যদি আপনি বলেন আমরা বুঝতে পারবো এইভাবে আপনি বাইতুল্লাহর ইমাম হয়েছেন। এইবার ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, আমি বড় আলেম শিক্ষিত হওয়ার কারণে বাইতুল্লাহর ইমাম হইতে পারি নাই। আমি বাইতুল্লাহর ইমাম কেমনে হইছি জানো? আমার বয়স যখন 6 বছর যখন হয়েছিল, আমাকে নিয়ে আমার মা হজ করার জন্য বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গিয়েছিল। আমাকে নিয়ে আমার মা যখন হজ করার জন্য আসলো, আমার মা আমাকে এই বাইতুল্লাহর কিনারায় দাঁড়া করাইয়া আমার মা লাব্বাইক লাব্বাইক বলে যখন আওয়াজ দিল, লাব্বাইক বলে আওয়াজ দিয়ে আইসা দেখে আমাকে আর দেখে না। আমি কোথায় গেলাম আমাকে আর খুঁজিয়া পায় না। এরপরে আমার মা তালাশ করিয়া দেখে আমি মসজিদের ভিতরে গেছি। আমাকে হাত ধরিয়া নিয়ে আইসা কয়, আব্দুর রহমান জানো এইটা কার ঘর? এটা হলো আমার মালিক আল্লাহর ঘর। আল্লাহর ঘরের তুই সম্মান করতে পারবি না রে আব্দুর রহমান। আব্দুর রহমানকে মা হাত ধরে বের করে নিয়ে আসলেন। পরে যখন আমার মা যখন আমার লাব্বাইকের আওয়াজ দিয়া দিল, এরপরে দেখে আমি আব্দুর রহমানকে আবার পাই না। আবার আইসা কয়, যখন তালাশ করলাম দেখলাম যে আব্দুর রহমান আবার ভিতরে চলে গেছে। ভিতর থেকে নিয়ে আসলাম। দ্বিতীয়বার যখন আবার আমি তওয়াফ করে আইসা যখন দেখি আব্দুর রহমান নাই, এরপরে আমি ভিতরে ঢুকে দেখি আব্দুর রহমান বাইতুল্লাহর ভিতরে ঢুকে আছে। আমি এইবার বাবা হাতটা দিয়ে আমার সন্তান আব্দুর রহমানকে ধরিয়া আর ডান হাতটা আমি বাইতুল্লাহর গিলাফের উপরে রাখলাম। বাইতুল্লাহর গিলাফের উপরে আব্দুর রহমান আস-সুদাইসের মা হাতটা রাখিয়া আসমানের দিকে তাকায়া ডাক দিছেন, আসমানের মালিক, ও আসমানের মালিক আল্লাহ, তুমি নাকি মায়ের দোয়া কবুল করো, মায়ের দোয়া নাকি তুমি বিফলে ফলাইয়া দাও না। ও আসমানের মালিক, আমি আব্দুর রহমানের মা হয়ে আমি আব্দুর রহমানের জন্য একটু দোয়া করলাম। আল্লাহ আমার আব্দুর রহমানকে আল্লাহ আজ হোক আর কাল হোক তুমি আমার আব্দুর রহমানকে এই বাইতুল্লাহর ইমাম হিসেবে কবুল করিয়া নাও। এলাকার যুবক ভাই,
আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি ইমাম হওয়ার পিছনে আমার বড় কোনো ইলমের যোগ্যতা নাই, আমি বংশগত বড় হওয়ার কারণে কোনো যোগ্যতা নাই, আমি এই বাইতুল্লাহর ইমাম হওয়ার পিছনে আমার সব থেকে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় আরশ তরে, মা যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, মায়ের থেকে বড় আপনার দুনিয়ার মধ্যে কেউ নাই। মা যে তোমার কত বড় আপন। তুমি যদি গভীর রাত্রে কোথাও গেছো তুমি ঘোরার জন্য, দেখবা বাড়িতে 3টার সময় আসবা, তোমার বাবা ঘুমায়, তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তানগুলো ঘুমায়, কিন্তু তুমি তাকায় দেখবা তোমার গর্ভধারিণী মা ঘুমায় নাই। তুমি যদি মার কাছে প্রশ্ন করো, মা গো তুমি কেন ঘুমাও নাই, মা জবাব দিবে, সন্তান তোরে বাহিরে রাইখা আমি ঘুমাইতে পারি না, খানাও খাইতে পারি না। এ যুবক ভাই, তোমার কাছে আমি একটা অনুরোধ করে গেলাম, মাহফিলের শেষ প্রান্তে রিকোয়েস্ট করে গেলাম, মা বাবাকে কোনোদিন মনে মা বাবার ব্যথা দিবা না, মা বাবার সামনে তুমি ধমক দিয়ে কথা বলবা না। মাকে যদি তুমি কষ্ট দাও, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। কারণ তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করলো, এটা যদি তুমি বুঝতে চাও, তোমার সন্তানের দিকে তুমি তাকাও,
তোমার সন্তানকে নিয়ে তোমার স্ত্রী কত কষ্ট করতেছে, এটা দ্বারা বুঝতে পারবা তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে যে পরিমাণ কষ্ট করে, এর থেকে তোমার মা তোমাকে নিয়ে আরো বেশি কষ্ট করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য মায়ের মনে ব্যথা দিবা না, বাবার মনে কোনোদিন ব্যথা দিবা না, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বা না, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, কোরআন হাদিস পড়তে পারো না, পড়ার চেষ্টা করবা, বড়দের কথা মেনে মেনে চলবা, কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না, দেশের বিরুদ্ধে কোনদিন ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, রাসূলের সুন্নাত ছাড়বা না, কোরআন হাদিসের বিরোধিতা করবা না। অন্তর যদি ভালো হয়, সম্মেলনের শেষ প্রান্তে যদি তোমার অন্তরটা যদি পরিষ্কার হয়, ইখলাস যদি ভালো হয়, নিয়ত যদি তোমার খালেস হয়, হাত দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দুটা হাত দেখাই দে, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই তওবার উপরে আমাদের সকলকে ইস্তেকামাতের সাথে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার মতো তৌফিক দান করেন আল্লাহ। মা বাবার কথা মানার মতো তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এটার থেকে আর বড় ওয়াজ আর কিছুই নাই। কথা ঠিক কিনা? আর একটা কথা হলো, আমরা সবাই মদিনা যাইতে চাই। কোথায় কোথায়? কথা কয় না, কোথায়? সবাই যাইতে চাই তো? কারা কারা চাই না দেখি তো হাত জায়গায় দেখান। সবাই যাইতে চাই? কারা 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 যাবো দুটো হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ, সবাই যাইতে চাই। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে পড়েন আমিন। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মানে কোনো যাত না। দেহে নাই পাখায় আমার,
সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন।